চুয়াডাঙ্গায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি সকাল 10টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা চত্বরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলাটির আয়োজন করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। এর পূর্বে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে মেলার 14টি স্টল পরিদর্শনপূর্বক শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ। আলোচনা সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, এখানে যাতে বেশি থেকে বেশি কৃষকের সমাবেশ ঘটতে পারে সেই ক্ষেত্রে প্রচার প্রসারণটা যেন একটু বৃদ্ধি করা, বিশেষ সবাই আসুক এবং এখানে যারা উপস্থাপন করবে তারা যেন সঠিক তথ্যটা উপস্থাপন করে, তাহলে এই মেলার সার্থকতা অনেকখানি বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা মেলা বলতে শুধু আমরা এখানে যেন কৃষির ইয়েগুলো বোঝাচ্ছি, এর সাথে যদি যারা এই চানাচুর বিক্রি করে, বাদাম বিক্রি করে কিংবা চুরি ফিটা বিক্রি করে, এই বিষয়গুলোকেও যদি একটু এখানে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু লোক সমাগম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এখনও সুযোগ আছে। আজকে যেহেতু উদ্বোধন হচ্ছে, আরও 3 দিন ধরে আজকে যে মেলা চলবে। চুয়াডাঙ্গা সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আফরিন বিনতে আজিজ। বাণিজ্যিক কৃষি হচ্ছে মূল চ্যালেঞ্জ। তো যশোর অঞ্চল টেকসই কৃষি প্রকল্পের আওতায় আজকের এই মেলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং নতুন নতুন উচ্চমূল্যের ফসল। এ সময় অন্যান্যর মধ্যে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য দেবাশিস কুমার দাস, সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজিউর রহমান ও বিআরডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলায় 14টি স্টলের মাধ্যমে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হচ্ছে। প্রযুক্তি প্রদর্শন মেলা 18 থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গেছে। দৈনিক আজকের বাংলা .net